কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, কারা পাবেন না। দেখুন, ভারতবর্ষের অনেক রাজ্যেই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার মানে এই ধরনের নারী প্রকল্প চালু আছে। যেমন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। যেমন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী লাডলি বাহানা যোজনা 1000 টাকা করে দেওয়া হয়, মহারাষ্ট্রে দেওয়া হয় 1250 টাকা করে, কর্ণাটকে দেওয়া হয় 2000 টাকা করে, তামিলনাড়ুতে দেওয়া যায় কত না 1000 টাকা করে, আর ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী মায়া সম্মান যোজনা সেটাও দেওয়া হয়। তো বিভিন্ন রাজ্যে দিচ্ছে, কিন্তু কোথাও 1000, কোথাও 1250, কিন্তু পশ্চিমবঙ্গে দেওয়া হবে 3000। যার দরকার তিনি অবশ্যই পাবেন, যেহেতু 3000 টাকা করে দেবে, বেশি দেবে। যার দরকার নেই তাকে দেবে না নিশ্চয়ই, যার দরকার তাকে দেবে। এই জন্যই বিভিন্ন ধরনের তথ্য চাওয়া হয়েছে, এবং এই তথ্যগুলো দিলে প্রকৃত কার প্রয়োজন সেটা বের করে নিতে পারবে এবং তখন দিতে পারবে। এবং 12 পাতার ফর্ম হলো, দেখুন প্রথম পাতায় তো শুধু হেড অফ দ্য ফ্যামিলির কিছু তথ্য, পরে সকল সদস্যদের যে নাম, জন্ম তারিখ, এগুলোই শুধু চেয়েছে। তারপরে কি 2 নম্বর পাতায় শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেয়েছে, 3 নম্বরে এবি কাস্ট এগুলো চেয়েছে, 4 নম্বর পাতায় সম্পদের পরিমাণ, বাড়ি জমি, 5 নম্বরে পেশা, 6 নম্বর পেজে কি পরিবারের শিক্ষিত অশিক্ষিত, এখান থেকে বিভিন্ন তথ্য সরকার বের করে নিতে পারবে। 7 নম্বরে পেনশন, জিএসটি, এই যে ব্যাপারগুলো সেগুলো 7 নম্বর পেজে চেয়েছে, বা সিএতে আবেদন করেছে কিনা। 8 নম্বর পেজে তো ক্রেডিট কার্ড সহ বিভিন্ন যে কিষাণ কার্ড, মৎস্যজীবী কার্ড সেগুলো। 9 নম্বরে এসআইআর বা ট্রাইব্যুনালে নাম আছে কিনা। আর 10 নম্বর পেজে শিশুদের টিকাকরণ, এর সঙ্গে তো কোনো সম্পর্কই নেই মানে এই আমাদের অন্নপূর্ণা যোজনার। আর 11 নম্বর পেজে আপনি কি ডিবিটি লিঙ্কে আপনার পরিবারের অন্য কেউ কোনো ধরনের কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সেটাই জানা। আর 12 নম্বর পেজে তো কেবলমাত্র সই, অর্থাৎ যিনি আর্থিকভাবে দুর্বল তিনি অবশ্যই পাবেন, এবং যাতে এই প্রকল্প দীর্ঘদিন ধরে চালু রাখতে পারে বা দিয়ে যেতে পারে। এবং যেহেতু বেশি টাকা দিচ্ছে, সেই জন্যই সরকার আসলে বেছে নিতে চাইছে যে যোগ্য মানে কার প্রয়োজন কার প্রয়োজন নেই। যার অবশ্যই প্রয়োজন রয়েছে তিনি অবশ্যই পাবেন। ধরুন কারো এই যে বাড়ির তথ্য চাইছে, কারো 3টে বাড়ি, সে নিশ্চয়ই পাবেন না, তার তো অন্নপূর্ণা যোজনার প্রয়োজনই নেই। তাহলে আর বিদ্যালয়ের যে শিক্ষা, শিশুদের যে শিক্ষা, সে কোন বিদ্যালয়ে পড়ছে, টিকাকরণ, টিকা দেওয়া হচ্ছে কি হচ্ছে না, শিক্ষিত অশিক্ষিতের হারটা চেয়েছে। তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ কত ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা অশিক্ষার, বা শিক্ষিত কত অশিক্ষিত কত, সেই সব সরকার বের করে নিতে পারবে। এই জন্যই তো বিভিন্ন ধরনের তথ্যগুলো চেয়েছে। এবং শিশু টিকাকরণের সঙ্গে কোনো সম্পর্কই নেই অন্নপূর্ণা যোজনার, তাও চেয়েছে সরকারের বিভিন্ন সুবিধা হবে। অর্থাৎ প্রকৃত যিনি প্রয়োজন যার, তিনি অবশ্যই পাবেন। যার 3টে বাড়ি, যিনি চাকরি করেন, যিনি পেনশন পান, যিনি প্রচুর প্রচুর জিএসটি দেন, তা তিনি নিশ্চয়ই এই সরকারি প্রকল্প তার দরকারই নেই। অতএব যারা আর্থিকভাবে দুর্বল, যাদের সত্যি সত্যি অন্নপূর্ণা যোজনার প্রয়োজন আছে, তারা প্রত্যেকেই পাবেন। অর্থাৎ কোনো চিন্তা করার দরকার নেই। এই ফর্ম আবার যেভাবে চেয়েছে সেভাবে ফিল আপ করতে হবে। 12 নম্বর পেজে তো শুধু একটা সই, শুধু পেজ গুনলে তো হবে না, এভাবে ফিল আপ করে জমা দিলে নিশ্চয়ই পাওয়া যাবে। এই নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। যার প্রয়োজন তিনি ফর্ম পূরণ করুন, জমা দিন। থ্যাঙ্কস।